নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লগ উইথ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার কুকিং চ্যানেলে। তো অনেক দিন পরেই আবার একটি রেসিপি নিয়ে আমি আমার চ্যানেলে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন এই বাঁশকুড়ুল অর্থাৎ যা বাঁশ গাছ থেকে উৎপন্ন হয়, এগুলি দিয়েই আমি একটি পাহাড়ি স্টাইলে রেসিপি তৈরি করে নেব। তো যার নাম হচ্ছে গোধক। এই রেসিপি আমাদের রান্না করার জন্য বাঁশকুড়ুলের গায়ে যে একটা খোসা থাকে সেটা আমাদের ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বাঁশকুড়ুল থেকে কিভাবে আমরা খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। বাঁশকুড়ুল থেকে খোসা ছাড়ানোর পর এবার আমাদের বাঁশকুড়ুলগুলিকে ভালোভাবে কুচি করে ধুয়ে নিতে হবে। তো আজকের গোধক রান্না করার জন্য আমাদের বাঁশকুড়ুলের সাথে আমি কিছু আলু অ্যাড করব। তার জন্য দেখতেই পাচ্ছেন আলুগুলিকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে সিদ্ধ হতে সময় না লাগে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি বাঁশকুড়ুল অর্থাৎ গোধক রেসিপি রান্না করার জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ কাঁচামরিচ, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েক কোষ রসুন। আজকের রেসিপি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে ভালোভাবে জলটাকে গরম করে নেব। কুচি করা আলু এবং বাঁশকুড়ুলগুলিকে এবার গরম জলে দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচিগুলি দিয়ে দেব। এরপর কিছুটা পরিমাণ শুটকি নিয়ে নিয়েছি, এগুলি আমি এখানে দিয়ে দেব। গোধক রান্নার জন্য স্পেশালি হচ্ছে শুটকিটা। পাহাড়ি স্টাইলের এই গোধক শুটকি দিয়ে রান্না করলে খুবই স্বাদের হয়। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কারণ বাঁশকুড়ুল এবং আলু দুটোই খুবই শক্ত জিনিস, তার জন্য আমাদের ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সময় লাগিয়ে। এই গোধক ময় মশলা ছাড়াই রান্না করলে খুবই স্বাদের হয় এবং স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো। সেদ্ধ জিনিস খাওয়া তো এমনিতেই শরীরের পক্ষে অনেক ভালো, তার চেয়ে এই গোধক একদম ময় মশলা ছাড়াই পাহাড়ি স্টাইলে রান্না করে নিলে দারুণ খেতেও লাগে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালোই লাগবে। আমার তো অনেক ভালোই লাগে সকাল সকাল গরম ভাতের সাথে এই গোধক দিয়ে খেতে, এবং খুব অল্প সময়ে এবং খুব অল্প সবজিতেই আপনারা এই গোধক বাড়িতে রান্না করে নিতে পারেন। আপনারা বাড়িতে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন খুবই স্বাদের হয় এই রেসিপি এবং খুব ময় মশলা ছাড়াই শরীরের পক্ষেও অনেক ভালো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এরপর কিছুটা যখন সেদ্ধ হয়ে যাবে, এরপর চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা হালকাভাবেই ম্যাশ করে নিচ্ছি, যার কারণে আলুগুলি এবং মরিচগুলি ভালোভাবে মিক্সড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গোধক রেসিপি আমাদের রান্না হয়ে গেছে, একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের গোধক রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আমার বাড়িতে তো সবার কাছে অনেক ভালোই লাগে। সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়ে মাখামাখাভাবে নামিয়ে নিলেই আজকের গোধক রেসিপি আমাদের একদম তৈরি। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সকলকে জানাই ধন্যবাদ।